বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ, যেখানে শিক্ষার হার এবং অর্থনৈতিক অংশগ্রহণের প্রবৃদ্ধি প্রতিনিয়ত বাড়ছে। সেখানে নারী এবং পুরুষ উভয়ের জন্যই সমানভাবে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো, কর্মক্ষেত্রে জেন্ডার ভিত্তিক সহিংসতা এখনও রয়ে গেছে। কর্মজীবী নারীরা, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের শ্রমিকেরা এই সহিংসতার শিকার হয় প্রতিনিয়ত। এদিকে দৈনিক পত্রিকা থেকে সংগৃহীত তথ্য মতে, বাংলাদেশ মহিলা পরিষদ প্রকাশিত প্রতিবেদনে 2024 সালে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট 2197 জন নারী ও কন্যা নির্যাতনের তথ্য পাওয়া যায়। এই গুরুতর সমস্যার সমাধানে দেশের বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজ শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে। তারা কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ আইন পাশের দাবিতে দৃঢ়ভাবে সোচ্চার। তারা মনে করেন, এই আইন পাশ হলে কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, পাশাপাশি কমে আসবে কর্মক্ষেত্রে সহিংসতার ঘটনা। যৌন হয়রানি এবং সহিংসতা মানুষের জীবনের সবচেয়ে বড় অপমান হিসেবে আবির্ভূত হয়। কর্মক্ষেত্র যদি আমরা যৌন হয়রানি এবং সহিংসতা মুক্ত থাকতে পারি, তাহলে শুধুমাত্র সম্মানজনক পরিবেশ তৈরি হবে তা নয়, উৎপাদন সম্পর্কের মধ্যে স্বাভাবিকতা আসে, উৎপাদনশীলতা বাড়ে, মানুষ মর্যাদা নিয়ে কাজ করতে পারে। সবচেয়ে বড় যে বিষয়, যে গোটা জাতির কাছে একটা শ্রমজীবীর সম্মান প্রতিষ্ঠিত হয়। ফলে আইএলও কনভেনশন 190 তারা যে বলেছে কর্মক্ষেত্র সহিংসতা মুক্ত, হয়রানি মুক্ত একটা বিশ্ব চাই, সেটা বাংলাদেশে এই কনভেনশনটা রেটিফাই করা শুধুমাত্র শ্রমজীবীদের স্বার্থে নয়, আমাদের মানবিক মর্যাদা রক্ষার স্বার্থেও এই কনভেনশন রেটিফাই করা উচিত এবং কনভেনশন রেটিফাই করে সেই অনুযায়ী আমাদের আইন এবং বিধিমালা প্রবর্তন করা উচিত। আইএলও কনভেনশন 190 মূলত একটি ভায়োলেন্স এবং হ্যারাসমেন্ট ফ্রি ওয়ার্ল্ড অফ ওয়ার্কের কথা বলে। সুতরাং C190 এটি শুধুমাত্র একটি দিক নির্দেশনা না, এটি বলা হচ্ছে যে এটা সহিংসতা ও হয়রানি মুক্ত কর্মজগৎ। আর এর পাশাপাশি হচ্ছে আমাদের আইনের ব্যাপারটা, যে আমরা জানি যে এ ব্যাপারে উচ্চ আদালতের রায় আছে, হ্যাঁ, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে কোনোভাবে এটা আইনে রূপান্তরিত করা যাচ্ছে না। এখানে এটাও ওই কনভেনশনের সাথে সম্পর্কিত, যেটা আমি আগেই বলেছি যে প্রত্যেক দেশেই নাগরিকের হয়রানির বিপরীতে, সহিংসতার বিপরীতে কিন্তু সুরক্ষা আছে বিভিন্ন আইনে। যখন এরা কর্মক্ষেত্রে আসে তখন এটা প্রয়োগ করতে গেলে আমাদেরকে শ্রম আইনের অন্তর্ভুক্ত করতে হয় এবং এটা কঠিন কোনো ব্যাপার না। এখন যেহেতু আমাদের শ্রম কমিশন কাজ করতেছে, শ্রম আইন সংশোধন কমিটি কাজ করতেছে এবং সরকারের একটি অঙ্গীকার আছে আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধনের একটা প্রতিবেদন, অগ্রগতি প্রতিবেদন আইএলওকে জানাতে হবে। আমি মনে করি এটি একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, প্রয়োজনীয় সময়, যখন আমরা এই কনভেনশন র্যাটিফিকেশনের ঘোষণা দিতে পারি এবং আমরা এই আইনটাকেও একটা সার্বজনীন আইনে পরিণত করে বলতে পারি যে আমরা অনেক দূর এগিয়ে আছি এ ব্যাপারে। বর্তমানে পরিস্থিতি মোকাবেলায় সরকারের বিভিন্ন সংস্থা এবং মন্ত্রণালয়ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সরকার ইতিমধ্যে কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ আইন নিয়ে আলোচনা করছে। আপনারা জানেন, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রমিকদের যে কোনো ধরনের অধিকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং নারীর প্রতি সহিংসতা বা নারীর সুরক্ষা এবং সম্মান রক্ষাও তাদের কাজের অন্যতম একটি অনুসর্গ এবং নারীরা যাতে কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে এবং নির্ভয়ে চাকরি করতে পারে, তারা যেন তাদের শিশুদেরকে নির্ভয়ে রাখতে পারে, তারা যেন সঠিক পরিবেশ পেয়ে তার কর্মক্ষেত্রে তাদের মেধাটা বিকাশ করতে পারে। এই জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সবসময় যে কোনো আইন বাস্তবায়নে সরকার যে ধরনের আইন প্রণয়ন করবে সেটা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকগণ অবশ্যই সঠিকভাবে পালন করবে এবং অগ্রাধিকার ভিত্তিতে যে বিষয়গুলো আসবে সেগুলো অবশ্যই পালন করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। এই আইনের দাবিতে শুধু সংগঠন এবং মন্ত্রণালয়ই নয়, শ্রমিকরাও আজ এক কণ্ঠে কথা বলছেন। বিশেষ করে পোশাক খাতের নারী শ্রমিকরা আইনের দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন চায়, পাশাপাশি আইএলও কনভেনশন 190 অনুসমর্থনের দাবি জানাচ্ছে। আমরা
কারখানায় কাজ করতে এসে যে যৌন হয়রানির শিকার হই, সেটা শুধু শারীরিক সম্পর্ক হলেই যে যৌন হয়রানি সেটা না, আমরা কাজের মাধ্যমে অনেক রকম ভাবে যৌন হয়রানি হই। লাইনসির সুবাদার সাথে তাদের সাথে বাইরে দেখা না করলে, তাদের কথা না শুনলে, তাদের বাজেট টাস্কগুলো মানে না নিলে তারা আমাদের প্রমোশন দেয় না, এবং কাজ দিয়ে তখন আমাদের হ্যারাসমেন্টই করে। এই যৌন হয়রানিটা কেউ দেখে না, সেটা বলা যায় না। এইভাবে আর কতদিন আমরা গার্মেন্টস সেক্টরে বিভিন্ন জায়গায় এবং যৌন হয়রানির শিকার হব। আমরা তাই চাই আমাদের একটি সুস্থ কর্ম পরিবেশ, এই ভাটিকের যৌন হয়রানির যে আইনটা করা হয়েছে সেটা যেন জোরদারভাবে প্রত্যেকটা কারখানাতে সবাই এটাকে খুব জোর দেয়। গার্মেন্টস শ্রমিকরা আমরা যখন ফ্যাক্টরিতে যাই তখন দেখা যায় যে আমরা রাস্তাঘাটে সেফ না, আর গেট দিয়ে সেফ না, রাতের বেলা ডিউটি করতে সেফ না। ফ্যাক্টরিতে ঢোকার পর আমরা দেখা যায় যে সুপারভাইজার অথবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে আমরা হ্যারাস হই, নির্যাতিত হই। তখন আমরা এই নির্যাতনটা আমরা কাউকে বলতে সাহস পাই না। আমরা মনে করি কাকে বলবো, চাকরি চলে যাবে, দেখা যায় কলিগরা জানবে, ম্যানেজমেন্টে জানবে। প্রত্যেকটা কারখানা যেন অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি জোরদারভাবে গঠন করা হয় এবং হাইকোর্ট বাড়িটিকে যে আইন শক্তভাবে পালন করে এবং প্রত্যেকটা কারখানার জন্য এই আইন জোরদাবি করে পালন করা হয়। জেন্ডার প্ল্যাটফর্ম সদস্য সংস্থাগুলো তাদের দাবি আরও জোরালোভাবে জানাচ্ছে। কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ আইন দ্রুত পাশ করতে হবে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর কনভেনশন 190 অনুসমর্থন করতে হবে। জেন্ডার প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আইএলও সনদ 190 অনুস্বাক্ষর করার জন্য অতি অবিলম্বে। তার পাশাপাশি কর্মক্ষেত্রে যৌন হয়রানি মুক্ত আইন করতে হবে এবং করা উচিত, কারণ বাংলাদেশের শ্রমবাজারে নারীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। নারী নিরাপদ কর্মস্থল হলে দেশ, জাতি এবং অর্থনীতি সবকিছুই উন্নয়ন হবে। জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইন প্রণয়ন ও সামাজিক সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমাদের সমাজকে আরও নিরাপদ এবং মর্যাদাপূর্ণ করা সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা গড়ে তুলতে পারি একটি সহিংসতা মুক্ত বাংলাদেশ, যেখানে কর্মস্থল হবে সবার জন্য নিরাপদ।